আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স ভাইরা, দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলেই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে সমস্ত ভাইরা যারা দেশ ও প্রবাসে আছে বা নিজের দেশ নিজের বাড়িতে বা বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় কর্মের মধ্যে আছে, ঠিক আছে, তাদের সকলের উদ্দেশ্যে এবং প্রত্যেক ভিউয়ার্স ভাইদের উদ্দেশ্যে আজকের একটা আমল আমি বলে দেবো ইনশাআল্লাহ। তার আগে বলি, আমলটা কোন জিনিসের জন্য আমি আমলটা বলবো। আমি এই জিনিসের জন্য বলবো, যে সমস্ত ভাইয়েরা ও বোনেরা যারা রাত্রে ঘুমের মধ্যে অনেক কিছু খেতে থাকে, দেখা যাচ্ছে ঘুমানোর পরে পরেই কিছু স্বপ্ন আসছে, স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু খাচ্ছি বা অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, স্বপ্নের মাধ্যমে গিয়ে খাওয়া দাওয়া করছি। এই খাওয়া দাওয়াটা কি বিষয় এবং কেন আমরা খাচ্ছি এবং খাওয়া বন্ধ করার নিয়ম, এটা সাধারণত জিন্নাতের মাধ্যমে করানো হয়। যে সমস্ত জিন্নাত বদমাইশ দুষ্টু, তারা যে তারা এই স্বপ্নের মাধ্যমে মানুষকে জাদু খাইয়ে থাকে। অর্থাৎ যে জিনিসটা যে ব্যক্তিরা খায় স্বপ্নের মাধ্যমে, সেটা আসলে খাবার নয়, সেটা হলো এক প্রকার জাদু। আর সেটা জিন্নাতি জাদু, জিন্নাতিরা খাওয়ায়। অনেক দেখা যাচ্ছে অন্য মানুষকে জাদু করে চালান করে জিন্নাতকে পাঠায় যে তাকে জাদু খাওয়াতে হবে, তাকে ধ্বংস করার জন্য বা বিপদে ফেলার জন্য, তাকে রোগগ্রস্ত করার জন্য, শারীরিক অক্ষমতার জন্য। এমন ভাবে যাদের চালান করে পাঠায় জিন্নাতকে, তারা এই কাজে লিপ্ত থাকে। অনেক জিন্নাত এরকম থাকে, তার বাবা মায়ের কাছ থেকে এসে সন্তানদের কাছে কানেক্ট হয়ে যায়। তারা বদমাইশ করার কারণে অনেক সময় জাদু খাইয়ে থাকে, ঠিক আছে। এবং তারপরে দেখা যাচ্ছে সকালে অলসতা ভাব চলে আসে, শরীর দুর্বলতা, ব্যথা, যন্ত্রণা এবং অন্য অন্য তাদের শারীরিক রোগগ্রস্ত ওই সমস্ত জিনিস থেকে চলে আসে। ওই সমস্ত জিনিস বন্ধ করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন হলো, আমরা যখন রাত্রে শুয়ে পড়বো, আহ ঈশার নামাজ পড়বো এবং ঈশার নামাজ পড়ার পরে আমরা শোবো। খাওয়া দাওয়া করার পরে যেটা হয়, এশার নামাজ নাও যদি পড়তে পারি, যে সব হিন্দু ভাইরা রয়েছে তারা নামাজ পড়তে পারে না, যারা মুসলমান ভাইরা তাদেরকে বলবো তারা নামাজ পড়বেন। এবং নামাজ পড়ার পরে আপনার অজু করবেন। অজু অজু অজুর ক্ষেত্রে এটা সবাই হাত মুখ, যারা হিন্দু ভাইরা তারা হাত মুখ ধোবেন এবং কে পবিত্র অবস্থায়, এবং মুসলমান ভাইরা তারা পরিপূর্ণভাবে অজু অবস্থায় তারা হবেন। আপনি অজু করলেন, অজু করে শুয়ে পড়বেন। শোয়ার আগে আপনি কিছু জিকির আজগার করতে হবে, অর্থাৎ কিছু আমল করতে হবে। যেমন ঘুমানোর দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটা পড়তে হবে। তারপরে আস্তাগফার পড়তে হবে 100 বার, 100 বার দরুদ শরীফ পড়তে হবে। এবং আয়াতুল কুরসি 3 বার পড়তে হবে। আয়াতুল কুরসি 3 বার পড়তে হবে। আর 3 বার পড়ার ক্ষেত্রে একটু নিয়ম বিধি আলাদা আছে, যেমন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিউল আযীম, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই জায়গাটায় আমি 11 বার ওয়ালা ইয়াউদু হিফযুহুমা পড়বো। পড়ে তারপরে শেষ করব ওয়াল আলিউল আযীম বলে। এটা আমি 3 বার পড়বো এবং 3 সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়বো। তারপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা 21 বার পড়বো ইনশাআল্লাহ। 21 বার পড়বো। 21 বার পড়ার পরে আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করে আমরা ঘুমিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর এই ঘুমানোর আগে, এবার ধরো ঘুম ভেঙে গিয়েছে হঠাৎ করে রাত্রে, তখন কি করবো, বাম দিকে ফুটে ফেলে আমরা পাশ কাটিয়ে নেবো, আবার অন্য সাইড শোবো ইনশাল্লাহ।
মানে আল্লাহ তাবারক তাআলা এরকম ভাবে যদি এই আমল যদি প্রতিনিয়ত জারি থাকে প্রত্যেক দিন, আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবান, অশেষ দয়া, আল্লাহ তাবারক তাআলার রহমত এটা বর্ষিত হবে নিজের উপরে। এই পেরে তেমন কি হবে, আর কোন দুষ্ট শয়তান বা দুষ্ট জিন আপনার কাছে ধারে কাছে আসতে পারবে না, তারা দূরে চলে যাবে। আপনার তরফ থেকে, আপনার কাছ থেকে, আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে আপনার কাছ থেকে একটা নূরের তাজাল্লি বার হবে, তার তার থেকে এই দুষ্ট জিনেরা আশপাশে আসতে পারবে। এইভাবে আমল করলে প্রতিদিন শোয়ার আগে ইনশাল্লাহ তার খাওয়ানো জাদু বন্ধ হয়ে যাবে। আর কি করবেন, এইগুলো যখন করবেন তখন একটা পাত্রের লবণ নেবেন, একটা পাত্রের পানি নেবেন, তাতে একটু ফু দিয়ে দেবেন, দিয়ে সকালে যখন উঠবেন ওটা খেয়ে নেবেন, ইনশাল্লাহ তার পুরো খাওয়ানো জাদু পুরো ধ্বংস হয়ে যাবে, যেটা স্বপ্নের মাধ্যমে খায়, এবং আস্তে আস্তে পুরোটাই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই আজকে বলা ছিল। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।